এবং কিন্তু 16 দিনই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে তাতে দেখা যাচ্ছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য স্থানগুলোতে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এছাড়া অন্যান্য স্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহটা আগামী 2 থেকে 3 দিন, আজকে 3 তারিখ, 5 তারিখ পর্যন্ত মোটামুটি কম বেশি থাকবে। এবং গতকালকে যে গত 24 ঘন্টা বৃষ্টিপাত আমরা দেখি যে ঢাকাতেও বৃষ্টিপাত হয়েছে, গতকাল রাত্রে 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এই ঢাকাতে যে বৃষ্টিপাতটা হলো এটা কিন্তু সর্বশেষ গত মাসে 17 তারিখে বৃষ্টিপাত হয়েছে। 17 তারিখের পরে এই বৃষ্টিপাতটা ঢাকাতে রেকর্ড করা হয়। এবং গত 24 ঘন্টা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আপনার রাঙ্গামাটিতে 68 মিলিমিটার। এবং এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহের যে অবস্থা আছে এটা 5-6 তারিখ থেকে অনেকটা প্রশমিত হবে। তাপপ্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রশমিত হবে এবং এই সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। না, আমরা যে জিনিসটা আগে থেকে বলছিলাম, বৃষ্টিপাতের প্রবণতাটা আপনার দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেট, চট্টগ্রামী অঞ্চলে এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি ছিল এবং আমরা দেখেছি যে এই অঞ্চলগুলোতে তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হয়েছে। তবে দেশের পশ্চিমাঞ্চলের যে অবস্থা আছে অর্থাৎ রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতে অবস্থা রয়েছে, এটা প্রশমিত হতে আরও সময় লাগবে। অর্থাৎ 6 তারিখের আগে ওইভাবে প্রশমিত হবে না দেশের পশ্চিমাঞ্চলের যে তাপমাত্রা আছে। মে মাসের জন্য সামগ্রিকভাবে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মে মাসে দেশের কোথাও কোথাও 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকতে পারে। এবং মে মাসের যে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এটা মে মাসের দ্বিতীয় সপ্তাহে, দ্বিতীয় 15 তারিখের পরে। আমরা তো যে ইয়েটা ছিল এপ্রিল মাসটা পুরোপুরি, যে এপ্রিল মাসে তাপপ্রবাহ ছিল এটা কিন্তু এখনো কিন্তু বড় কথা। আমরা আশা করছি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অর্থাৎ 5 তারিখের মধ্যে মোটামুটি অনেকটা হবে, 6 তারিখে সারা দেশে অনেকটা তাপপ্রবাহটা প্রশমিত হবে এবং 6 তারিখের পর থেকে ওইভাবে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা নয়। সেই সময় কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাতের ওই স্পিডটা পার হয়ে যাওয়ার পরে আসলে পরবর্তী অবস্থা তাপপ্রবাহ বোঝা যাবে যে কী অবস্থা ধারণ করতে পারে। তবে এপ্রিল মাসে যে অবস্থা রয়েছে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ ছিল, মে মাসে ওই রকম তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কম। বৃষ্টিপাতটা রেকর্ড করা হয়েছে, মূলত বৃষ্টিপাতটা হয়েছে আপনার চিটাগাং ডিভিশনে আর সিলেট ডিভিশনের বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে আর ঢাকা ডিভিশনে শুধু ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটা ঢাকাতে 10 মিনিটে এবং রংপুর ডিভিশনে রংপুরের ট্রেস হয়েছে না, রংপুরে কিছুটা বৃষ্টি হয়েছে, তবে সেটা উল্লেখযোগ্য। সারা দেশে বৃষ্টি হয় না, সারা দেশে তার কারণ সারা দেশে বৃষ্টিপাত হলে তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হয়েছে। তার কারণ আমরা আগে থেকেই বলছি তাপপ্রবাহ প্রশমনের জন্য আমাদের বেশি বৃষ্টি দরকার এবং ব্যাপক এলাকা ধরে বৃষ্টিপাত দরকার, কিন্তু সেরকম বৃষ্টিপাত আমরা পাই না। তবে গত 24 ঘন্টা চিটাগাং ডিভিশনে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এই সময় কিন্তু আমরা সর্বোচ্চ বৃষ্টিপাত দেখছি রাঙ্গামাটিতে 67 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।